দেওয়া আছে a/b সমান c/d। a/b সমান সমান c/d। এটাকে কে ধরে নিতে হবে? ধরি a/b কে আমরা লিখতে পারবো a/b সমান সমান c/d কে আমরা লিখতে পারবো c/d। এটাকে ইকুয়াল টু কে আমাদের ধরে নিতে হবে, যেখানে কে একটি ধ্রুবক, যেখানে কে একটি ধ্রুবক, কে একটি ধ্রুবক। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি a/b ইকুয়াল টু কে। অতএব a/b ইকুয়াল টু কে। আবার কি লিখতে পারি? c/d ইকুয়াল টু কে। তাহলে বা কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে a ইকুয়াল টু আমরা কি পাবো? b ইন্টু কে পাবো। বা এখানে যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে c ইকুয়াল টু আমরা কি পাবো? d ইন্টু কে পাবো। তাহলে আমরা a এর মানটা পেয়ে গেলাম a ইকুয়াল টু b কে, আর c এর মান আমরা পেলাম d কে। এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে, বাম পক্ষ কি আছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা এটাকে প্রথমে বাই করে নেব। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ টু মানে এটাকে বাই করতে পারবো আমরা, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার এর জায়গায় বি ইন্টু কে বসিয়ে দেবো, আর সি এর জায়গায় ডি ইন্টু কে বসিয়ে দেবো। সমান সমান এর জায়গায় বি ইন্টু কে বসিয়ে দেবো। তাহলে এটা যে মেন বাই এর জায়গায় বি ইন্টু কে, তাহলে বি ইন্টু কে তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা যেমন আছে থাক, আর নিচে এর জায়গায় আমরা কি বসাবো? বি ইন্টু কে, সেটা বসিয়ে দেবো মাইনাস বি স্কোয়ার সমান সমান কি পেলাম আমরা? বি কে তার স্কোয়ার করলে এখান থেকে আমরা পাবো বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে বি কে তার স্কোয়ার করলে আমরা কি পাবো? বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার লবটার দিকে তাকালে আমরা দেখতে পাবো বি স্কোয়ারটা কমন যাবে, তাহলে বি স্কোয়ারটা আমরা কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে কি থাকবে সেটা ব্র্যাকেটের মধ্যে লিখি। প্রথমটাতে ছিল বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, বি স্কোয়ার কমন চলে গেছে, তাহলে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার ছিল, বি স্কোয়ারই কমন চলে গেছে, তাহলে এখানে 1 পড়ে থাকবে। এবার হরেও আমরা কি কমন নিতে পারবো? হরেও আমরা বি স্কোয়ারকে কমন নিতে পারবো। কি পড়ে থাকবে? এখানে একটা কে স্কোয়ার পড়ে থাকবে মাইনাস এখানে 1 পড়ে থাকবে। এবার লব আর হরে দেখো বি স্কোয়ারটা কমন, তো এটা কেটে যাবে। তাহলে কি পড়ে থাকলো? ফাইনালি আমাদের পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এইটা এলো আমাদের বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষটা ক্যালকুলেশন করব। ডান পক্ষতে কি আছে? এ সি প্লাস বি ইন্টু ডি অনুপাত
AC মাইনাস বি ইন্টু ডি। প্রথমে আমরা এটাকে বাই করব, তাহলে AC প্লাস বি ইন্টু ডি বাই AC মাইনাস বি ইন্টু ডি। আমরা এ এবং সি এর মানটা বসিয়ে দেবো, সমান সমান এ ইন্টু সি আছে, তাহলে এ এর জায়গায় আমরা বসাবো বি ইন্টু কে, আর সি এর জায়গায় আমরা বসাবো ডি ইন্টু কে, প্লাস বি ইন্টু ডি, এটা যেমন ছিল তেমন থাক। একইভাবে নিচে হরে এ ইন্টু সি আছে, তাহলে এর জায়গায় বি ইন্টু কে, সি এর জায়গায় আমরা ডি ইন্টু কে বসাবো, মাইনাস বি ইন্টু ডি। এটাকে একটু আমরা সিম্পলিফাই করি, বাই, তাহলে এটা কি হবে বি ইন্টু ডি, আর কে দুবার গুণ আছে তার জন্য কে স্কোয়ার, প্লাস এখানে আসবে বি ইন্টু ডি, নিচেও তাই বি ইন্টু ডি কে স্কোয়ার মাইনাস বি ইন্টু ডি। এবার তোমরা লবের দিকে তাকাও, লবের দিকে তাকালে দেখতে পাবে এখানেও বি ইন্টু ডি আছে, এখানেও বি ইন্টু ডি আছে, তাহলে বি ইন্টু ডিটা কমন যাবে, কি পড়ে থাকবে বি ইন্টু ডি কমন চলে গেছে, তাহলে প্রথমে পড়ে থাকবে কে স্কোয়ার, প্লাস এখানে বি ইন্টু ডি ছিল, বি ইন্টু ডি কমন নিয়ে নিয়েছে, তাহলে এখানে ওয়ান পড়ে থাকবে, বাই হরেও তাই, হর থেকে আমরা বি ইন্টু ডি, এখানেও বি ইন্টু ডি আছে, এখানেও বি ইন্টু ডি আছে, তাহলে আমরা বি ইন্টু ডিকে কমন নিতে পারবো, কি পড়ে থাকবে এখানে পড়ে থাকলো কে স্কোয়ার মাইনাস ওয়ান। এবার যদি আমরা উপর নিচে ভালো করে তাকাই তাহলে দেখতে পাবো বি ইন্টু ডি, বি ইন্টু ডিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকলো সমান সমান উপরে লবে পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান, আর হরে পড়ে থাকলো কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে বাম পক্ষর দিকে তাকাও, বাম পক্ষ ক্যালকুলেশন করে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান এসেছে, এবং ডান পক্ষ ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছি কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এটা সমান, অতএব আমরা কি লিখতে পারবো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। আমাদের এইটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণ করা হয়ে গেছে, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দেব প্রমাণিত, তাহলে আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করব দুয়ের দাগের অঙ্কটা, কি দেওয়া আছে এ ইজ টু বি সমান সমান সি ইজ টু ডি, এটা দেওয়া আছে, আমরা এটাকে কে ধরে নেব, ধরি এ ইজ টু বি, এটাকে আমরা লিখতে পারবো এ বাই বি সমান সমান সি ইজ টু ডি, এটাকে আমরা লিখতে পারবো সি বাই ডি। এটাকে আমরা কি ধরে নেবো, এটাকে আমরা কে ধরে নেবো, যেখানে কে একটি কে একটি ধ্রুবক, তাহলে যেখানে কে একটি ধ্রুবক। এবার এখান থেকে আমরা কি পাবো, কি লিখতে পারবো, খুব ভালো করে বোঝো, আমরা এই যে এ বাই বি এটাকে ইকুয়াল টু কে বলতে পারবো, আবার সি বাই ডি এটাকে ইকুয়াল টু কে বলতে পারবো, অতএব এ বাই বি ইকুয়াল টু কে। আবার আমরা কি বলতে পারবো সি বাই ডি ইকুয়াল টু কে। এবার এ বাই বি ইকুয়াল টু কে আমি যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে আমরা এখান থেকে কি পাবো এ ইকুয়াল টু বি ইন্টু কে পাবো, বা আমরা সি বাই ডি ইকুয়াল টু কে এটাকে যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে আমরা এখান থেকে পাবো সি ইকুয়াল টু ডি ইন্টু কে। তাহলে আমরা এখান থেকে এ সমান বি ইন্টু কে পেয়ে গেলাম, সি সমান ডি ইন্টু কে আমরা পেয়ে গেলাম। বাম পক্ষ বা ডান পক্ষ যে সেখানে আমরা এ এবং সি এর জায়গায় এই মানগুলি বসাবো। এবার বাম পক্ষ
বামপক্ষ কি দেওয়া আছে লিখি। বামপক্ষতে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। প্রথমে আমরা এই অনুপাতটাকে বাই আকারে লিখব। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এটা কি লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আমরা যেখানে এ কে দেখতে পাবো সেখানে এর জায়গায় বি ইন্টু কে বসাবো, আর যেখানে সি কে দেখতে পাবো তার জায়গায় ডি ইন্টু কে আমরা বসাবো। সমান সমান এ স্কোয়ার আছে, তাহলে এর জায়গায় আমরা কি বসাতে পারবো, এর জায়গায় আমরা বি ইন্টু কে বসাতে পারবো। তাহলে বি ইন্টু কে তার হোল স্কোয়ার প্লাস এ ইন্টু বি, তাহলে এর জায়গায় আমরা বসাতে পারবো বি ইন্টু কে, আর ইন্টু বিটা যেমন ছিল তেমন থাক, প্লাস বি স্কোয়ার যেমন আছে তেমন থাক, নিচেও তাই এর জায়গায় আমরা বসাবো বি ইন্টু কে তার স্কোয়ার মাইনাস এ ইন্টু বি, তাহলে আমরা এর জায়গায় বসাবো বি ইন্টু কে ইন্টু বিটা যেমন আছে থাকবে প্লাস বি স্কোয়ার। এবার এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, বি ইন্টু কে তার স্কোয়ার, তাহলে এটা কত হবে বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস বি কে ইন্টু বি, তাহলে দুটো বি আছে তার জন্য বি স্কোয়ার ইন্টু কে প্লাস বি স্কোয়ার, তাহলে লবটা ক্যালকুলেশন হয়ে গেল। এবার হরের ক্যালকুলেশন বি ইন্টু কে তার হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস বি কে ইন্টু বি, তাহলে এটা হবে বি স্কোয়ার ইন্টু কে প্লাস বি স্কোয়ার। এবার তোমরা যদি লবটা ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এখানেও বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, তাহলে লব থেকে আমরা বি স্কোয়ারটাকে কমন নিতে পারবো। লব থেকে আমরা বি স্কোয়ারটাকে কমন নিলাম, কমন নেওয়ার পরে লবে যেটা পড়ে থাকবে সেটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এখানে ছিল বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, তার মধ্যে বি স্কোয়ারটা কমন চলে গেছে, পড়ে থাকবে কি, পড়ে থাকবে কে স্কোয়ার, তাহলে ব্র্যাকেটের মধ্যে আমাকে লিখতে হবে কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন চলে গেছে, তাহলে পড়ে থাকবে এখানে শুধু কে, তাহলে এখানে আমাকে কেটাকে লিখতে হবে প্লাস বি স্কোয়ার আমি কমন নিয়েছি আর এখানে বি স্কোয়ারই ছিল, পুরোটাই কমন চলে গেছে, তাহলে এখানে পড়ে থাকবে 1। একইভাবে যদি আমরা হরকে ভালো করে দেখি তাহলে হরে এখানে বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, তিনটে জায়গাতে বি স্কোয়ার আছে, তার জন্য আমরা বি স্কোয়ারটাকে কমন নিতে পারবো। কমন নেওয়ার পরে যেটা পড়ে থাকলো সেটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। প্রথমে পড়ে থাকবে কে স্কোয়ার, তারপরে পড়ে থাকবে মাইনাস কে, তারপরে পড়ে থাকবে প্লাস 1। এবার তোমরা লব এবং হরটাকে ভালো করে দেখলে বুঝতে পারবে এই যে বি স্কোয়ারটা কিন্তু কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে সমান সমান এখানে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর এখানে পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, তাহলে বাম পক্ষের ক্যালকুলেশনটা এখানে হয়ে গেল। এবার আমরা একইভাবে ডান পক্ষের ক্যালকুলেশনটা করব। ডান পক্ষ ডান পক্ষ ডান পক্ষতে কি আছে একবার দেখে নাও। ডান পক্ষতে আছে সি স্কোয়ার প্লাস সি ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সি ইন্টু ডি প্লাস হচ্ছে ডি স্কোয়ার। তাহলে আমরা প্রথমে অনুপাতটাকে বাই করে নেব, তাহলে সি স্কোয়ার প্লাস
সি ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সি ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। এবার আমরা লব এবং হরে এ এবং সি এর মান বসাবো, কিন্তু এখানে কোথাও এ নেই, শুধু সি এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে সি তার স্কোয়ার আছে, সি এর জায়গায় আমরা বসাবো ডি ইন্টু কে, তাহলে ডি ইন্টু কে তার স্কোয়ার প্লাস সি ইন্টু ডি, সি এর মানটা বসাবো ডি ইন্টু কে ইন্টু ডিটা থাকবে প্লাস ডি স্কোয়ার যেমন আছে থাক। নিচেও একইভাবে সি এর জায়গায় আমরা বসাবো ডি ইন্টু কে তার হোল স্কোয়ার মাইনাস সি ইন্টু ডি, সি এর জায়গায় বসাবো ডি ইন্টু কে ইন্টু ডিটা থাকবে প্লাস ডি স্কোয়ার। এবার লব এবং হরকে আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখা যাবে ডি ইন্টু কে তার হোল স্কোয়ার আছে, তাহলে এটা হবে ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস ডি কে তার সঙ্গে ডি গুণ করলে ডি স্কোয়ার ইন্টু কে প্লাস ডি স্কোয়ার। একইভাবে হরে ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইন্টু কে প্লাস হচ্ছে ডি স্কোয়ার। এবার তুমি যদি ভালো করে লবের দিকে তাকাও তাহলে দেখতে পাবে এখানেও ডি স্কোয়ার আছে, এখানেও ডি স্কোয়ার আছে, এখানেও ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার কমন চলে যাবে লব থেকে, তাহলে যেটা কমন চলে যাবে সেটা যে ডি স্কোয়ার, কি পড়ে থাকবে সেটা ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব। তো পড়ে থাকবে ডি স্কোয়ার কমন চলে গেলে এখানে কে স্কোয়ার পড়ে থাকবে, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব কে স্কোয়ার প্লাস তারপরে কি পড়ে থাকবে, তারপরে পড়ে থাকবে কে, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব কে প্লাস তারপরে পড়ে থাকবে 1 বাই হরেও একইভাবে আমাদের ডি স্কোয়ার কমন চলে যাবে, কি পড়ে থাকবে সেটা ব্র্যাকেটের মধ্যে লিখছি। প্রথমে পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এবার তুমি যদি ভালো করে লক্ষ্য করো লব এবং হরকে তাহলে দেখতে পাবে ডি স্কোয়ারটা কেটে যাবে, তাহলে যেটা পড়ে থাকলো সেটাকে আমরা লিখি। পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে আমাদের ডান পক্ষের ক্যালকুলেশনটা হয়ে গেল। এবার তুমি যদি বাম পক্ষটাকে দেখো সেখানেও কিন্তু আমাদের এটাই এসেছিল এবং ডান পক্ষকে ক্যালকুলেশন করেও কিন্তু একই জিনিস আসলো, তাহলে এখান থেকে আমাদের প্রমাণ হয়ে গেল। অতএব দিয়ে আমরা কি লিখতে পারবো, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। আমরা ব্র্যাকেটের মধ্যে প্রমাণিত কথাটা আমরা লিখে দেব, তাহলে খুব সহজ একটা অঙ্ক। এবার আমরা 1-এর 3-এর দাগের অঙ্কটা করব। কি দেওয়া আছে প্রথমে, এ ইজ টু বি সমান সমান সি ইজ টু ডি, এ ইজ টু বি সমান সমান সি ইজ টু ডি এটা দেওয়া আছে। আমরা প্রথমে এটাকে কে ধরে নেব, ধরি এ ইজ টু বি কে আমরা লিখতে পারবো এ বাই বি সমান সমান সি ইজ টু ডি কে আমরা লিখতে পারবো সি বাই ডি, এটাকে আমরা কে ধরে নেব, যেখানে কে একটি ধ্রুবক, যেখানে কে একটি ধ্রুবক। এবার আমরা কি করতে পারবো, এবার আমরা একবার এ বাই বি কে ইকুয়াল টু কে করতে পারবো, আর একবার সি বাই ডি কে ইকুয়াল টু কে করতে পারবো। তাহলে অতএব আমরা একবার এ বাই বি সমান সমান কে লিখতে পারবো, আর একবার সি বাই ডি এটাকেও ইকুয়াল টু কে লিখতে পারবো, বা এখান থেকে
এ বাই বি ইকুয়াল টু কে, এখান থেকে কোনাকুনি গুণ করলে আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু বি ইন্টু কে, আর এখান থেকে কোনাকুনি গুণ করলে আমরা লিখতে পারবো সি ইকুয়াল টু ডি ইন্টু কে। তাহলে আমরা এখানে এ ইকুয়াল টু বি কে এটা পেলাম, আর এখান থেকে সি ইকুয়াল টু ডি ইন্টু কে এটা আমরা পেলাম। এবার আমরা বাম পক্ষে চলে যাব। বাম পক্ষ, বাম পক্ষতে কি আছে সেটা লিখি। রুট ওভার রুটের মধ্যে স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ টু রুট ওভার বি স্কয়ার প্লাস ডি স্কয়ার। আমরা প্রথমে এই অনুপাতটাকে বাই আকারে লিখব। তাহলে উপরে হবে রুট ওভার এ স্কয়ার প্লাস সি স্কয়ার, আর নিচে হবে রুট ওভার বি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এবার আমরা এ এর জায়গায় বি ইন্টু কে বসাবো, আর সি এর জায়গায় আমরা ডি ইন্টু কে কে বসাবো, সমান সমান বাই। তাহলে রুটের মধ্যে এ স্কয়ার আছে, এর জায়গায় আমরা কি বসাবো বি ইন্টু কে তার স্কয়ার, প্লাস সি স্কয়ারের জায়গায় সি এর জায়গায় আমরা বসাবো ডি ইন্টু কে তার স্কয়ার, আর হরে যেটা থাকবে সেটাকে আমরা লিখে দেবো রুট ওভার বি স্কয়ার প্লাস ডি স্কয়ার, যেমন আছে তেমন থাক। এবার আমরা এটাকে একটু সিম্পলিফাই করব বাই, তাহলে রুট ওভার বি ইন্টু কে তার স্কোয়ার করলে হবে বি স্কয়ার ইন্টু কে স্কয়ার প্লাস ডি ইন্টু কে তার স্কয়ার, এটা করলে হবে ডি স্কয়ার ইন্টু কে স্কয়ার, আর হরটা যেমন আছে তেমন থাকবে রুট ওভার বি স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান সমান বাই রুট ওভার। এবার তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এখানেও কে স্কোয়ার আছে, এখানেও কে স্কোয়ার আছে, তাহলে এখান থেকে কে স্কোয়ারটা কমন চলে যাবে, যেটা পড়ে থাকবে সেটাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তো ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে কে স্কোয়ার কমন চলে গেছে, তাহলে এই বি স্কোয়ারটা পড়ে আছে, আর প্লাস কে স্কোয়ার কমন চলে গেছে তাহলে এখানে ডি স্কোয়ারটা পড়ে আছে। তাহলে আমরা এটাকে লিখে দেবো। তাহলে প্রথমে পড়ে আছে বি স্কয়ার প্লাস ডি স্কয়ার, নিচে যেমন আছে তেমন লিখে দিই রুট ওভার বি স্কয়ার প্লাস ডি স্কয়ার। আমরা এই রুট ওভার কে স্কয়ার এখান থেকে আমরা একটা কে কে বাইরে বের করতে পারবো, আর রুট ওভার বি স্কয়ার প্লাস ডি স্কয়ার এটা রুটের মধ্যেই থাকবে বাই রুট ওভার বি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এবার তোমরা যদি ভালো করে দেখো লব আর হরকে, তাহলে রুট ওভার বি স্কয়ার প্লাস ডি স্কয়ার, রুট ওভার বি স্কয়ার প্লাস ডি স্কয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, পড়ে থাকবে ইকুয়াল টু কে। তাহলে বোঝা গেল আমাদের বাম পক্ষটা ক্যালকুলেশন করা হয়ে গেল। এবার আমরা ডান পক্ষটাকে ক্যালকুলেশন করব। ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আমাদের আছে ডান পক্ষ এবার আমরা ডান পক্ষের ক্যালকুলেশনটা করব। তাহলে ডান পক্ষতে কি লেখা আছে, ডান পক্ষতে আছে পি ইন্টু এ প্লাস কিউ ইন্টু সি ইজ টু পি ইন্টু বি প্লাস কিউ ইন্টু ডি। প্রথমে আমরা এই অনুপাতটাকে বাই আকারে লিখব। তাহলে পি ইন্টু এ প্লাস কিউ ইন্টু সি, আর নিচে হবে পি ইন্টু বি প্লাস কিউ ইন্টু ডি। এবার আমরা
এ এবং সি যেখানে আছে সেখানে মানটা আমরা বসাবো। সমান সমান পি যেমন আছে তেমন থাক ইন্টু এর জায়গায় আমরা বসাবো বি ইন্টু কে প্লাস কিউ যেমন আছে তেমন থাক, সি এর মানটা আমরা বসাবো ডি ইন্টু কে। একইভাবে হরে যেমন আছে তেমন থাকবে, তার কারণ হরে এ এবং সি কোনোটাই নেই। তাহলে হরে আমরা পি ইন্টু বি প্লাস কিউ ইন্টু ডি এটাকে লিখে দেবো সমান সমান। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। লবে এটা কি হবে পি ইন্টু বি ইন্টু কে প্লাস এটা হবে কিউ ইন্টু ডি ইন্টু কে, আর হরে পড়ে থাকবে পি ইন্টু বি প্লাস কিউ ইন্টু ডি সমান। তাহলে পি ইন্টু বি ইন্টু কে প্লাস কিউ ইন্টু ডি ইন্টু কে বাই পি বি প্লাস কিউ ডি সমান সমান। তুমি যদি লবটাকে ভালো করে দেখো তাহলে দেখতে পাবে লবে এখানেও কে আছে এখানেও কে আছে, দুটো জায়গাতেই কে আছে। তাহলে এই কেটা কমন চলে যাবে। কেটা কমন চলে যাওয়ার পরে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে পি ইন্টু বি প্লাস, আর এখানে পড়ে থাকবে কিউ ইন্টু ডি। তাহলে কিউ ইন্টু ডিটা পড়ে থাকলো, আর নিচে পি ইন্টু বি প্লাস কিউ ইন্টু ডি আছে। এবার তুমি যদি লব এবং হরটাকে ভালো করে দেখো তাহলে পি বি প্লাস কিউ ডি আর পি বি প্লাস কিউ ডি এটা কেটে যাচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে ইকুয়াল টু আমরা কি পেলাম, আমরা ইকুয়াল টু কে পেলাম। তাহলে তোমরা দেখো বাম পক্ষটাকে ক্যালকুলেশন করেও আমরা কে পেয়েছিলাম, ডান পক্ষটাকে ক্যালকুলেশন করেও আমরা কে পেলাম। তাহলে আমরা এবার লিখতে পারবো অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে এইটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে কি লিখে দেবো, আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো প্রমাণিত। তাহলে একের দাগের 3টে অঙ্ক আমাদের হয়ে গেল।